সময়টা ভোর সকাল 6টা ছুঁই। আজ বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে হঠাৎ করেই আকাশ জুড়ে একের পর এক বিস্ফোরণ। রাশিয়ার চালানো ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় থমকে যায় গোটা শহর। আবাসিক এলাকায় পড়া ক্ষেপণাস্ত্রগুলো ঘুম ভাঙিয়ে দেয় আতঙ্কিত নাগরিকদের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স প্রকাশিত 23 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে, ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ। আতঙ্কিত লোকজন ঘুম চোখে রাস্তায় নেমে আসে। কেউ আশ্রয় নেয় মেট্রো স্টেশনে। সবকিছু যেন এক মুহূর্তেই তছনছ হয়ে যায়। তবে এই হামলা কোনো সাধারণ হামলা নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে টেক্কা পুতিনের। সেখানকার বাসিন্দাদের মতে এমন বাস্তবতায় আরও একবার প্রমাণিত হচ্ছে যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই, বরং তা দিনকে দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। এই হামলার সময়সূচি কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ এর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামানোর জন্য 10 দিনের আলটিমেটাম দিয়েছিলেন, হুমকি দিয়েছিলেন কঠোর পরিণতির। কিন্তু পুতিন যেন সেই হুমকিকে একবারই পাত্তা দেননি, বরং তার জবাব এসেছে গোলারু বর্ষণের মধ্য দিয়েই, কিয়েভে বিধ্বংসী হামলা চালিয়ে। এতে স্পষ্ট ট্রাম্পের হুমকি নয়, বরং নিজস্ব কৌশলেই চলছে পুতিনের প্রশাসনের পদক্ষেপ। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহৎ অস্ত্র চুক্তির মূল নীতিগুলোর অনুমোদন দিয়েছেন তিনি। তার মতে রাশিয়াকে চাপে রাখতে হলে চাই আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং শক্ত প্রতিরক্ষা চুক্তি। তবে বাস্তবতা হলো অস্ত্র চুক্তি স্বাক্ষরের আগেই হামলার শিকার হলো ইউক্রেন। ফলে ট্রাম্পের হুমকি, জেলেনস্কির কূটনৈতিক পদক্ষেপ কোনোটাই রাশিয়ার আক্রমণ থামাতে পারেনি। আবার মস্কো থেকে অবশ্য এ ধরনের প্রতিক্রিয়া এসেছে। তাদের দাবি পশ্চিমারা গোটা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করেছে। পুতিন প্রশাসন মনে করে পশ্চিমা নিষেধাজ্ঞা এখন এতটাই পরিচিত ব্যাপার যে তারা প্রতিক্রিয়া দিচ্ছে শুধু নিয়ম মেনে। ট্রাম্পের হুমকির বিষয়ে কোনো সরাসরি মন্তব্য না করে মস্কো বুঝিয়ে দিয়েছে তারা এই মুহূর্তে ট্রাম্পকে মাথায় নিচ্ছে না, বরং বাস্তব ময়দানে তারা কূটনৈতিক হুমকিকে পরিণত করেছে বিস্ফোরণে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।